নমস্কার। আজকের গল্পে আপনাদের স্বাগত। যদি গল্পটি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বৌমা চাকরি করে। প্রথম প্রথম কেমন একটা অনুভূতি, কি করে সংসার করবে আসলে সেকালে মনোভাব তো। তারপর দেখি ছুটিতে যেদিন নিজেদের জন্য বিরিয়ানি তৈরি করে, আমার জন্য পনিরের তরকারি করতে ভুলে যায় না। রোজ সকালে জিজ্ঞেস করে কি রান্না করে দিয়ে অফিস যাব, আবার অফিস থেকে ফিরে রাতের খাবার করে। আমার বৌমা শার্ট প্যান্ট পরে, ভাবি এসব আবার কি। তারপর দেখি আত্মীয় বাড়ি যাওয়ার সময় শাড়িটা আমার মতোই করে পরেছে। একটাই ছেলে আমার, যখন রোজ অফিস সেরে বাড়িতে ফিরে আমার কাছেই এসে বসে, তখন বুঝতে পারি পরের বাড়ির মেয়ে কোনোদিনও মা ছেলের ভালোবাসার মধ্যে আসবে না। টিভির রিমোটটা নিয়ে যখন চ্যানেল ঘোরাতে অসুবিধা হয়, তখন মনে হয় আমার রেডিওই ভালো ছিল। তখন বৌমা এসে আমার পছন্দের গানের চ্যানেলটা দিয়ে যায়। ওরা যেমন হিন্দি সিনেমা দেখে, তেমনি বৌমাই তো বলে, মা আজ সবার উপরে সিনেমাটা আছে, সন্ধ্যায় চালিয়ে দেব, দেখো। কাঁটা চামচে খেতে অসুবিধা হচ্ছে দেখে আমার বৌমা নিজেও হাতে করেই খায়। যখন রাতে ঘুমোতে অস্বস্তি বোধ করি, বৌমা ছুটে এসে গুড নাইট বলে রাতের ওষুধটা দিয়ে যায়। আমি ভাবি কালের পরিবর্তন হয়েছে, কিন্তু ওদের ভালোবাসাটা তো বদলায়নি। আমাদেরকে নিজেদের মানসিকতা বদলাতে হবে। ভাবতে হবে জিন্সটা পরেছে তাতে কি, শাড়ি পরতে তো ভুলে যায়নি। চাকরি করছে তাতে কি, সংসারটা তো সামলাচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সবাই কিন্তু খারাপ হয় না, কিছু ব্যতিক্রমও থাকে, তা না হলে এই সংসার অচল হয়ে পড়তো।